নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কচুরলতি বা কচু শাক রান্না। তো আমি আমার চারপাশে দেখলাম মাঠে ঘাটে, মানে যেহেতু গ্রামে থাকি এগুলো সহজেই পাওয়া যায়, কিন্তু জলে ডোবাগুলো খেলে কুটকুট করে, তাই যেগুলো আড়াই হয়ে থাকে সেইগুলোই আমি কেটে নিয়েছি। এবং সেগুলোকে ভালো করে কাটতে ভীষণ সময় লাগে এবং প্রচুর কষ্টকর রান্না এটা। হাতে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিতে হবে, না হলে কিন্তু হাত কুটকুট করতে পারে। আর একটা একটা করে আঁশ ছাড়িয়ে নিয়ে এগুলোকে কেটে আমি রেখে দিয়েছি। এগুলো অনেকগুলো করলে তবেই একটুখানি পাওয়া যায়, কারণ এগুলো একদম ছোট হয়ে যায়, অল্প হয়ে যায় জিনিসগুলো। সেই জন্যে বেশ অনেকটাই আমাকে তুলতে হয়েছে। তো যাই হোক, এটা কাটতেই বেশ অনেকটা সময় চলে গেল আমার। কেটে ভালো করে এইভাবেই আমি সমস্তগুলো এক ঝুড়ি করে কেটে নিয়েছি। 2 ঝুড়ি এগুলো কাটা হয়েছে, কিন্তু পরিমাণটা হয়েছে খুবই অল্প। তো যাই হোক, আমি রান্নায় আসি। তো এইগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সবার প্রথম সিদ্ধ করে দিয়ে জল ফেলে দিয়ে ভালো করে ঝুড়িতে জলটা ঝরিয়ে নিতে হবে, জল যেন এক ফোঁটাও না থাকে, শুকনো শুকনো করে নিতে হবে। এরপর একটা এতে জায়গাতে আমি একটু টক দই আর লঙ্কা, হলুদ আর একটু চিনি নিয়ে নিয়েছি। আর কড়াইয়ে দিয়ে দিলাম একটু সাদা তেল, গোটা গরম মশলা, তেজপাতা এবং একটু জিরে দিয়ে ভালো করে ওটাকে আমি নাড়তে থাকলাম। আর এতে জল দিয়ে আমি ভালো করে এই মশলাটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই মশলাটার পেস্টটা যখন গরম মশলার আর এটার গন্ধ উঠবে, সুন্দর গন্ধ উঠেছে, এখন জিরেটা দেওয়ার ফলে আরও সুন্দর গন্ধ উঠলো। এবারে আমি ইলিশ মাছ আর কিছুটা গুঁড়ো চিংড়ি এতে দিয়ে দিয়েছি। এটা আপনারা নিরামিষে করতে পারেন, নারকেল কুঁড়ো দিয়ে একটু মিষ্টি দিয়ে ভালো করে করতে পারেন। আমি এটা গুঁড়ো চিংড়ি এবং ইলিশ মাছের মাথা দিয়ে করেছি। এবার ওটা ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা, যেটা আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে নাড়তে থাকলাম। তারপরে আমি যে কচুর শাকটা দেখুন কতটা মানে কেটেছিলাম, 2 চুবড়ি কেটেছিলাম, সেটা এই পরিমাণে এসে দাঁড়িয়েছে। তো সেটা আমি এই মশলাটার উপর তুলে দিলাম। দিয়ে আমি ভালো করে একটু কষতে থাকলাম। তারপরে দিয়ে দিয়েছি ওপরে একটু নারকেল কুঁড়ো। নারকেল কুঁড়োটা দিয়েও ভালো করে কষতে থাকলাম। আগেই আমি বলেছি এতে কিন্তু নুন, মিষ্টি, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো সবই দেয়া হয়ে গিয়েছিল। এবার একটু এটা আগুনটা একটু কম করে নিয়ে আর একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবারে দেখুন খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে আর দেখতেও বেশ ভালো লাগছে। তো যাই হোক, কচুরলতি রান্না আমার প্রায় কমপ্লিট। রান্নাটা খুবই সহজ, কিন্তু এর জোগাড়টা খুবই কঠিন। সেই জন্যে আপনারা অবশ্যই এটা করে দেখবেন কেমন লাগে খেতে। এটি আমাদের রান্না পুজোয় হয়, সেই জন্যে আমি মায়ের কাছ থেকে রান্নাটা শিখেছি। তো আপনারাও করে দেখবেন কেমন হয়, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।